ডক্টর জাকির নায়েক স্যার আমাকে বলেছিলেন, এই সাক্ষাতে বলেছিলেন যে নিজের গন্তব্যে অটল থাকবা, নিজের গন্তব্যে অটল থাকতে হবে একজন দায়ীকে। আশেপাশে অনেকে অনেক কথা বলবে, কোনো কথা কানও দেওয়া যাবে না। এবং তুমি যদি এগুলোর অ্যান্সার প্রতি উত্তর দিতে চাও, তোমার গন্তব্য থেকে সরে যাও। এই জন্য কোনো কথা বলিনি, কিন্তু হেভি ধোয়া ধুইল একদম, গালি গালাস এটা সেটা। তারপরে তো বোঝা গেল যে আসলে এটা ডান হাতে ছিল, কিন্তু তখন যারা ধুয়েছিল আমাকে ওয়াশিং মেশিনের মধ্যে, তারা কিন্তু আমাকে সরি বলে না। এখন কিয়ামতের মাঠে যখন এরা উঠবে বা আমরা উঠবো, ওদের আমল নামা থেকে গীবতের নেকি দেওয়া লাগবে না? এই ঋণটা আপনি কেমন করে শোধ করবেন? এটা তো মানুষের সাথে জড়িত হক। একদিন উহুদের তো ওটা বাদ দেন, একজন শহীদ সাহাবীর মাকবারা থেকে যদি কেউ কোনো ঘ্রাণ পায়, মনে করে আল্লামা তারেক জামিল হুজুর গিয়েছেন মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুর কবরের সামনে, আপনি গিয়েছেন, মনে করেন এরকম অনেক মানুষই পেয়েছে, আপনি গিয়েছেন এমন একজন সাহাবীর কবরের সামনে যেখানে আপনি কিছু একটা ঘ্রাণ পাচ্ছেন, আপনি পাচ্ছেন, হয়তো আর 10 জন পাচ্ছে না, এই 5 জন পাচ্ছে, ওই 10 জন পাচ্ছে না, হতে পারে, পারে কি না? আল্লাহ পাকের কুদরত কারিশমা নাই? যে পাচ্ছে বলেই যে সে জান্নাতি, এমনও তো না। ব্যাপারটা কি এমন না? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন, যখন তাকে দাফন করার পরে এত সুঘ্রাণ ছড়িয়েছে, মানুষ মাটি হাতে করে নিয়ে বাসায় আসতো, মেশকাম্বারের ঘ্রাণ বেরোচ্ছে কবর থেকে। এখনো বাংলাদেশেও বহু মানুষকে দেখা যায় যে 10 বছর আগে ইন্তেকাল করেছেন, এখনো লাশ অক্ষত আছে। এটা কি মিথ্যা কথা? এই কারিশমাগুলো নাই? তো মনে করেন একজন পেয়েছে, তো সে তার আবেগটা কিভাবে প্রকাশ করবে? সে কি বলবে যে আমি জাহান্নামের ঘ্রাণ পাচ্ছি? কি বলতে পারে? শব্দটা কি প্রয়োগ করতে পারে? ওরে বাপরে বাপ, এটা নিয়ে যে শুরু করলো এক শ্রেণীর লামাজাবি, বেশিরভাগই লামাজাবি ছিল তারা। তারা মাযহাব মানে না, বাট শাইখ মানে অবশ্য। এটা আবার একটা পয়েন্ট আছে, কোনো মাযহাবই মানি না, আমি কোনো মাযহাবই মানি না, কিন্তু আমার শাইখকে মানি, আমার শাইখ যা বলবে তাই। আমার কথা রাগ করছেন? রাগ করেন না, এটা ভুল পথ, এটা একটা ভুল পথ। আপনি যদি মাযহাব না মানেন, তাহলে আপনাকে মুজতাহিদ হতে হবে। একজন মুজতাহিদ, যার মাযহাব মানার দরকার নাই, সে কোরআন সুন্নাহ সব জ্ঞান জানে। আপনার তো মাযহাব মানার দরকারই নাই, আপনি তো মুজতাহিদ নিজেই। মাশাআল্লাহ, আমরা তখন আপনাকে মানব, কিন্তু আপনি তো মুজতাহিদ নন। বরং আপনি কোনো ক্ষেত্রে কোরআনও তেলাওয়াত করতে পারেন না, হাদিসের ইবারতও পড়তে পারেন না, আপনি কোনো ফিকহের মাসআলা দিতে পারবেন না। তাহলে তো আপনাকে কোনো ইমামের অনুসরণ করতেই হবে, এবং সেটা আপনি করছেনও তো। মাশাআল্লাহ, আপনি শাইখকে ফলো করছেন, ওটা তো মাযহাব মানেই হলো, তাই না? আদতে যা হয়েছে, 4 মাযহাবকে বাদ দিয়ে নতুন একটা মাযহাব চালু করলেন। আদতে কিন্তু এটা হলো, প্রতিষ্ঠিত মাযহাবগুলোকে বাদ দিয়ে নতুন একটা মাযহাব চালু করলেন, মাযহাবে জাকারিয়া, মাযহাবে রাজ্জাকিয়া, এরকম কিছু মাযহাব চালু করলেন, নতুন মাযহাব। এর বাইরে আপনি যাবেন না। উনি যদি বলেন তালেবান খারাজি, আপনিও বলবেন তালেবান খারাজি। উনি যদি বলেন অমুক আদনানি গোষ্ঠী, আপনিও বলবেন সে আদনানি গোষ্ঠী। তাহলে আপনি তো আপনার শাইখের মুকাল্লিদ। আপনি কি যাচাই করতে পারেন আসলে কারা খারাজি, কারা সেই? আদতে লা মাযহাবি বলে কোনো শব্দ নাই। আমরা সবাই কোনো না কোনো মাযহাব ফলো করি। বাংলাদেশের সবচেয়ে বড় আলেমের একজনের নাম বলেন দেখি, বলেন একটা নায়কের নাম বলেন। মাশাআল্লাহ, কি বলেছেন? আব্দুল মালিক দামাত বারাকাতুহু। আচ্ছা, মাশাআল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ, ওনার মতো মুহাদ্দিস এই উপমহাদেশে খুব কমই আছে, ঠিক না বেঠিক? এখন উনি এত বড় মানুষ হওয়ার পরেও কি তিনি নিজে কোনো মাযহাব চালু করেছেন, নাকি তিনিও একটা মাযহাবকে ফলো করেন? এখন আমি তো কোরআনই পড়তে পারি না, হাদিসও বুঝি না, মাসলাও জানি না, ফিকহও বুঝি না, 2-3-4টা চটি বই পড়ে আপনি মুস্তাহিদ হয়ে গেলেন? মূলত এটা হয়ে গেল শায়েখ পূজা। কি হলো? আপনি কোনো শায়েখকে ফলো করেন, আমি আপনাকে দোষ দিচ্ছি না, নেগেটিভ বলছি না, কিন্তু আপনাকে লিবারেল থাকতে হবে, ওপেন মাইন্ডেড হতে হবে। এমন না যে সে যদি ভুল বলে সেটাই মেনে নেবেন। এখন মূল কথাটা আসেন, এই যে শুরু করলো ঘ্রাণ, জান্নাতের ঘ্রাণ পেয়েছি। আরে বাপরে বাপ, জান্নাতের ঘ্রাণ দুনিয়া থেকে পাওয়া যায় না, এই সেই। তখন মনে হচ্ছিল যে আল্লাহ, এই মিডিয়াগুলোর চাইতে আমাদের বড় শত্রু মনে আর কেউ নাই। ঠিক আছে, নামাজের আপনাকে গুরুত্ব বুঝাচ্ছিলাম।
যে কোনো মক্তবে হোক, মাদ্রাসায় হোক, ওলামায়ে কেরাম এগুলো বোঝান, আমাদেরকে শিখিয়েছেন ছোটবেলায়। যখন নামাজ পড়বা তখন প্রত্যেকটা সেন্টেন্স সুন্দর করে বলো, সুন্দর করে বলো যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, স্পষ্ট করে সুন্দর করে বলো, তাড়াহুড়া করো না। এখন আপনি মনে করেন বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তো এখানে কানা বলে কোনো শব্দ আছে? বলেন তো, কথাটা বুঝেন কি? শব্দটা ইয়্যাকা, শব্দটা কি? ইয়্যাকা একটা শব্দ, না'বুদু একটা শব্দ, ওয়া ইয়্যাকা একটা শব্দ, নাস্তাঈন একটা শব্দ। তো আপনি পড়ছেন ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা না'বুদু, এই কানা মানে আবার কে? শব্দটা হচ্ছে ইয়্যাকা না'বুদু, এই তো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তো এখন আমাদেরকে শেখানো হচ্ছে, ছোটবেলা থেকে শিখেছি আমরা যে সুন্দর করে তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করবে, যাতে প্রত্যেকটা শব্দের পার্থক্য বোঝা যায়। আপনি বলছেন, ধরেন কথার কথা, আপনি বলছেন, আমি বলছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন কেউ বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তো শব্দটা কি হু আকবার না আল্লাহু আকবার? একটা সৌন্দর্য আছে না? এইটাই বুঝাচ্ছিলাম যে সামিআ আল্লাহু লিমান হামিদা, সামিআ আল্লাহু লিমান হামিদা। এরই বাপরে বাপ, কি দিয়ে শুরু করলো? তখন মনে হচ্ছে সংসদে বিল পাস করা খালি বাকি রাখছে, এটা সংসদ পর্যন্ত নিয়ে যাবে, এটা মনে হচ্ছিল আমার কাছে। হায় রে বাঙালি জাতি! ভাই, মূল কথা আজকের লেকচারের, পুরো বিশ্বে আমাদের অবস্থা ভালো না, মূল জায়গায় থাকবেন, শাখা পোশাখায় যাবেন না। আমাদের মূল জায়গা হচ্ছে পরিপূর্ণ ইসলাম পালন করব, নিজে করব, আমার পরিবারে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ, আমার বাচ্চাদের মধ্যে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আমরা ওলামায়ে কেরামের মধ্যে কোনো বিভক্তি সৃষ্টি করব না, আমরা ইস্যু পাগল হব না, আমরা মাজলুমের পক্ষে থাকব, আমরা জালেমের বিপক্ষে থাকব। মুনাফিকদের সাথে কোনো আপোষ নাই, জালেমদের সাথে কোনো আপোষ নাই। আমরা উম্মার ঐক্যের চেষ্টা করব, বিভক্তির দিকে যাব না। আমরা হালাল খাবো, আমাদের উপরে যারাই গভর্নমেন্টে আসুক আমরা আনুগত্য করব, আমরা আনুগত্য করব, আমরা তাদের সাথে বিদ্রোহে যাব না, তাদেরকে ওয়াজ নসিহত করব, বোঝানোর চেষ্টা করব।